আসসালামু আলাইকুম। কম্পিউটারের ভার্চুয়াল মেমরি কিভাবে বাড়ানো হয়, আহ, এইটা নিয়ে আজকের এই ভিডিওটা। আহ, যারা বিষয়টা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য আর কি ভিডিওটা। যাই হোক, আমি ভিডিও শুরু করছি। এর জন্য শুরুতেই আপনাদের ডেস্কটপের যে দিস পিসি আইকনটা আছে সেটার উপর রাইট ক্লিক করবেন। তারপর প্রপার্টিসে যাবেন। এরপর এইখান থেকে এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এখানে যে পারফরমেন্স আছে এইটার যে সেটিং আছে এই সেটিংসে ক্লিক করবেন। নিচেরগুলো না, এই পারফরমেন্স এইটা সেটিংটা আর কি। দেখেন এইখানে কিন্তু এই যে লেখা আছে ভার্চুয়াল মেমোরি। তো এইখানে যাবেন। যাওয়ার পর এইখান থেকে আবার অ্যাডভান্সড অপশনে যাবেন। তারপরে এখানে দেখেন এই যে ভার্চুয়াল মেমোরি নামে একটা অপশন আছে, এখানে এই চেঞ্জে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে এই টিকটা উঠাই দেবেন এবং এই কাস্টম সাইজ এখানে ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন ইনিশিয়াল সাইজ আছে একটা, আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম সাইজ। তো ইনিশিয়াল সাইজটা হলো আপনাদের বর্তমান যে মেমোরি সাইজটা, সেটা 4 জিবি বা 8 জিবি যাই হোক। এখানে দেখা যাবে এই যে আমারটা হচ্ছে 4 জিবি। তো এখানে 8 জিবি বা মানে যত জিবি থাকবে এইটা এখানে লিখে দিতে হবে। আর অবশ্যই সেটা জিবি থেকে এমবিতে কনভার্ট করে দিতে হবে। তো দেখুন আমার 4 জিবি আছে, এটা এমবিতে কনভার্ট করলে কত হয়? 1024 ইন্টু 4, তো 4096। এখানে আমি লিখে দেবো 4096 এমবি। হ্যাঁ, আর ম্যাক্সিমাম সাইজটা দিবেন আপনারা এইটা ডাবল। এর থেকে বেশি দেওয়া ঠিক হবে না, এটা ডাবল দিবেন। অর্থাৎ এখানে 4 জিবি আছে, আপনারা এখানে 8 জিবি দিয়ে দিবেন। এর থেকে বেশি দেওয়া ঠিক হবে না। আমি এটাকে দুই দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে 8192। তো এখানে আমি 8192 লিখে দিলাম। তারপর এখান থেকে সেটে ক্লিক করে ওকে। তারপর এখানে কম্পিউটারটা রেজিস্টার দিতে হবে। যাই হোক, তারপর অ্যাপ্লাই, ওকে, ওকে। এখন রেজিস্টার চাবে, তো রেজিস্টার দিয়ে দিবেন। আমি রেজিস্টার পরে দিব। তো যাই হোক, এভাবেই কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বানানো হয়।